الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদ আসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সমূহ থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পঠিত আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলের নিয়তে আলোচনা কথাগুলো বলা এবং আপনাদের সবাইকে আলোচনা শোনার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ পাক বলেন যে তোমাদের বড় একটি গোত্র থেকে এমন একটি দল কেন বের হয় না যারা কি করবে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দিন সম্পর্কে জ্ঞান
অনুসন্ধান করবে, ফিকহ সম্পর্কে জানবে, দিন সম্পর্কে জানবে। অর্থাৎ এই কথা দ্বারা উদ্দেশ্য হলো দ্বীনের তালিম, দ্বীনের শিক্ষা তারা গ্রহণ করবে। তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়ে যখন তারা তাদের জাতির কাছে ফিরে আসবে, রব সম্পর্কে অন্য গোত্রের অন্য মানুষদেরকে রব সম্পর্কে দাওয়াত দিবে, আল্লাহ পাকের শাস্তি সম্পর্কে মানুষদেরকে জানাবে, ভয় ভীতি প্রদর্শন করবে। কার ভয়? আল্লাহর ভয়। এখন এই কথার মানা হলো, উদ্দেশ্য হলো যে আমরা এই সমাজের মধ্যে বড় একটা দল, ঠিক না, বড় একটা অংশ না, আমরা এই বড় একটি দল থেকে আল্লাহ পাকের দ্বীন শিখার জন্য এমন একটা তাইফা, আল্লাহ পাক বলতেছেন যে এমন একটা দল তোমরা তৈরি করো, তোমাদের এই বড় দল থেকে, বড় জামাত থেকে এই দলটা তোমরা তৈরি করো, যারা আল্লাহ পাকের ফিকহ ফিদ্দীন সম্পর্কে জানবে, শিক্ষা করবে, যে তারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবে। যখন দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়ে যখন সমাজের কাছে ফিরে আসবে, তোমাদের কাছে ফিরে আসবে, আসার পরে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের আল্লাহ পাকের ভয় ভীতি দেখাইয়া নামাজি বেনামাজি বান্দাদেরকে নামাজমুখী করবে। অন্যায় অপরাধে যে সমস্ত মানুষ নিমজ্জিত আছে তাদেরকে, তারা যে ফিকহ শিখছে, দ্বীন সম্পর্কে জানছে, আল্লাহ পাকের শরিয়াত সম্পর্কে, দ্বীনে ইসলামিয়া যে শিক্ষা তারা গ্রহণ করছে, এই শিক্ষাটা মানুষের মধ্যে কি করে দিবে? বিস্তার করে দিবে। এই শিক্ষা সম্পর্কে মানুষকে জানাবে, মানুষকে বলবে যে ভাই, আমরা যে পথে চলতেছি এটা আসল পথ নয়, এর থেকে আরেকটা ভালো পথ আছে। এই পথে আসলে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যায়, এই পথে আসলে আল্লাহর রেজামন্দি অর্জন হয়, এই পথে চললে আল্লাহ পাকের সেই চূড়ান্ত জান্নাতুল ফিরদাউসে যাওয়া যায়, এই পথে চললে কবরের ময়দান, হাসরের ময়দান, আখিরাতের ময়দান, ফুলসিরাতের ময়দান, সকল জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আসান করে দেয়, সহজ করে দেয়। এটা হলো সেই রাস্তা। এই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। সবাই বলি কি রাস্তা? সিরাতে মুস্তাকিম। আমরা সূরাতুল ফাতিহা যখন তিলাওয়াত করি তখন প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রথম 2 রাকাতে আমরা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি। কথা বলেন, করি না? ফরজ নামাজে এই ফরজ প্রথম যখন আমরা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি, আমরা কি দোয়া করি আল্লাহর কাছে? সিরাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করি না? আমরা দোয়া করি যে আল্লাহ, আপনি আমাকে পরিচালিত করেন সহজ এবং সরল রাস্তায়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পথ আপনার পথ অনুযায়ী ছিল, যে রাস্তাটা আপনি আল্লাহ যাদেরকে দেখায় দিয়েছেন, যাদের উপরে আল্লাহ আপনি নিজে খুশি, আপনার রাসূল খুশি, ওই পথটাই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাকে ওই পথে চলার সুযোগ দেন, তাদের পথে আপনি চালায়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আল্লাহ আপনি আমাকে পরিচালিত করিয়েন না, যাদের পথ অত্যন্ত কষ্টযুক্ত পথ, যাদের উপরে আপনি নারাজ, তাদের পথে আপনি আমাদেরকে চালায়েন না। এই দোয়া আমরা করি না আল্লাহর কাছে? কথা বলেন, করি কিনা? করি। নামাজে যখন দাঁড়াই তখনই আমরা এই দোয়াটা করি, সূরা ফাতিহা তিলাওয়াত করি তিলাওয়াতের মাধ্যমে। কিন্তু যখনই আমরা নামাজ থেকে বের হয়ে যাই তখনই আমরা যেই সেই হয়ে যাই, ঠিক না? তাহলে এই পড়া যেটা আমরা করি আল্লাহর কাছে, চাই আল্লাহর কাছে যেটা, ওই অনুযায়ী তো চলার মতো নিজেদের মনের তামান্না থাকতে হবে, ঠিক না? আকাঙ্ক্ষা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে। একজন মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার যেমন তার অন্তরের মধ্যে পিপাসা থাকতে হবে যে নামাজের সময় হয়েছে, দুনিয়ার সকল কাজ কর্ম আমার এখন বাদ, আজান হয়েছে, মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
যে কল্যাণের দিকে আসো, মসজিদের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারা থেকে এলান করতেছে, ঘোষণা করতেছে, আমাকে ডাকতেছে। তার মানে এটাই হচ্ছে সফলতা এবং সকল কল্যাণ প্রাপ্তির জায়গা হচ্ছে মসজিদ। মুয়াজ্জিন সাহেব যেহেতু আমাকে ডাকতেছে, তাহলে সফলতা আমি মসজিদের বাহিরে যতই তালাশ করি, সফলতা আমার মসজিদের বাহিরে নাই, সফলতা নামাজের বাহিরে নাই। যদি আমি সফলতা অর্জন করতেই চাই, সিরাতে মুস্তাকিমের পথে যদি চলতেই চাই, তাহলে মুয়াজ্জিন সাহেবের এই এলানগুলো আমার চর্ম কান দ্বারা না, বরং কলবের কান দ্বারা আমার শুনতে হবে, শ্রবণ করতে হবে, এবং তার উপরে আমার কি করতে হবে? আমল, কথা বলেন, আমল করতে হবে। কিন্তু আমরা এমন হয়ে গেছি, কেমন হয়ে গেছি জানেন? উদাহরণ দিলে ভালো বুঝবেন যে আমরা কেমন স্বভাবে মানুষ হয়ে গেছি এখন। যেমন ধরেন দুই ভাইয়ের পাশাপাশি ঘর, এক ভাইয়ের ঘরে ডাকাত পড়ছে, এক ভাইয়ের ঘরে কি পড়ছে? কথা বলে না, কি পড়ছে? ডাকাত। বুঝেন এখন কি আছে ডাকাত? আগে আসছিল, ঠিক না? এলাকায় মহল্লায় মহড়া দিয়া তারা ডাকাতি করতো, গরু লয়ে যেত, মানুষের দামি দামি সম্পদ তারা কি করতো? লুণ্ঠন করতো, নিয়ে যেত। তো যেমন এক ভাইয়ের ঘরে ডাকাত প্রবেশ করছে, ঢুকছে, এখন সে চিল্লাপাল্লা করতেছে। কিছু মানুষ দেখবেন যে যারা জুলুমের শিকার হয়েছে, যাদের উপরে অত্যাচার করা হচ্ছে, যাদের ঘরে ডাকাত ঢুকছে, তাদের চিল্লাচিল্লিতে একদল মানুষ এগিয়ে যাবে। একদল মানুষ কি করবে? এগিয়ে যাবে তাদেরকে সাহায্য করার জন্য, ডাকাতের হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য, জানমাল হেফাজতের জন্য। আরেক দল মানুষ ঘরের সিটকারি শক্তভাবে লাগাইয়া দিবে। একটা সিটকারি থাকলে, আরেকটা না লাগানো থাকলে, ওই একটা তো আগে থেকে লাগানো, বাকি দ্বিতীয়টাও লাগাইয়া দেয়। লাগাইয়া শুধু এতেই ক্ষান্ত হয় না, আরো অনেক কিছু দরজার সামনে আইনা দরজাকে ঢাকনা দিয়ে রাখে। এই কথা বলেন, রাখে কিনা? কেন রাখে এটা? যা ওর ঘরে গেছে, অন্তত আমার ঘরে যেন না আসতে পারে। কথা বলেন, ঠিক না? তো আমরা হয়ে গেছি এই স্বভাবের। কেমন? যে যারা আজান শুনে নামাজে আসবে তারা তো যাবেই, আর আমার দিলটা এমন শক্ত হয়ে গেছে, আমার অন্তরটা এমন শক্ত হয়ে গেছে যে অন্তত পক্ষে যারা যাইতেছে তারাই যাক, আমি যেন মসজিদের দ্বারের কাছেও না যাই। আমি যেন কিনা করি, মসজিদের দ্বারের কাছেও না যাই। ওইখানে গেলে তো গুনাহ হয়, ওইখানে গেলে মিথ্যা কথা হয়, ওইখানে গেলে যতক্ষণ থাকবো মসজিদে ততক্ষণ টাইম আমার আমলনামার মধ্যে শুধু পাপ লেখা হবে। মসজিদে অবস্থান করার অপরাধে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে। অবস্থা কি এটা হয়েছে না আমাদের? কথা কয় না, এটাই হয়েছে না আমাদের? এটা কিন্তু অপ্রিয় সত্য কথা। এটা কি কথা? অপ্রিয় সত্য কথা। সত্য কথা যখন বলা হয়, তখন যারা এই স্বভাবে থাকে তাদের অন্তরের মধ্যে একটু কষ্ট লাগে, যে এখন তো ভালো জায়গায় হাত দিছে হুজুর, এখন তো কি করছে? ভালো জায়গায় হাত দিছে। বুঝেন না? এগুলা করার দরকার কি? হুজুর কথা বলবো কোরআন ও হাদিস থেকে, এগুলা বলার কি দরকার? ও মিয়া, যে কলবের মধ্যে হাইয়া আলাল ফালার এত মজবুতি আঘাত যে কলবের মধ্যে ঢুকে না, কোরআন দিয়া আপনার সেই সত্য তালাকে খুলতে হবে। কোরআনের মজবুতি আওয়াজ দিয়ে আপনার সেই কলবের সত্য তালাকে ভাঙতে হবে। ভাঙলেই আপনার হাইয়া আলাল ফালার আওয়াজ আপনার কলবের কর্ণপ্রহরে পৌঁছে যাবে। কিন্তু যদি আপনি অন্তরকে শক্তই রাখতে চান, কোরআন থেকে যত মানুষ দূরে যাবে, যত মানুষ কোরআন তিলাওয়াত থেকে দূরে থাকবে, যত মানুষ মসজিদ থেকে দূরভীত হবে, যত মানুষ মাদ্রাসা থেকে দূরভীত হবে, তত তাদের কলব আল্লাহ পাক শক্ত বানায় দিবে। তাদের কলবের মধ্যে কোনো কথাই প্রবেশ করবে না। আস্তে আস্তে মানুষটা জাহান্নামের দিকে যাবে। কেন? মসজিদের সাথে তার সুসম্পর্ক না, সম্পর্ক খারাপ। কোরআন তিলাওয়াতের সাথে তার সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক তার খারাপ। কোরআন তিলাওয়াত আগে করতে পারতো না, এখন না করতে সে ভুলেই গেছে, করতে পারি না। এই একটা রোগ আমাদের মধ্যে খুবই ভাবে বিরাজমান করতেছে এখন, ঠিক না? আমরা করতে পারি না,
এই কথার উপরেই আমরা ইস্তেকামত থাকি। এই নাটাকে কোনোদিন হ্যাঁ আমরা করাইতে পারি না। জাতি পরিবর্তন হয়ে গেছে। এই হ্যাঁ নাকে হ্যাঁ করা এটা আমাদের কোথায় লাগে? যখন আমাদের টাকা ইনকামের ক্ষেত্রে হয়, যখন আমাদের সম্পদ ইনকামের ক্ষেত্রে হয়, যখন আমার সুদের ক্ষেত্রে হয়, যখন আমার ঘুষের ক্ষেত্রে হয়, তখন নাকে হ্যাঁ করতে পারি। কিন্তু যখন আমি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কথা বলা হয়, তখন আমি পারি না তো পারি না। এই না কোনোদিন হ্যাঁ হ্যাঁ হয় না। কথা বলেন ঠিক না? যারা সুদে লাগায় টাকা, যারা সুদের বিজনেস করে, ভদ্র বিজনেস কথা কয় ঠিক না? ভদ্র বিজনেস না এটা? নিশ্চিন্তে আছে, চাকরি শেষ, বড় একটা মুনাফা সে পাইছে, ব্যাংকে টাকা রেখে দিছে, ওখান থেকে মাসে মাসে ইন্টারেস্ট আসতেছে, আর আরামসে বসে নাকে তেল লাগাইতেছে, খাচ্ছে আর ঘুমাচ্ছে, কোনো চিন্তা নাই। আহা, কত মানুষ আমরা দেখি তাদেরকে, চিন্তা নাই, ভাবনা নাই। ছেলে আছে লন্ডনে, মেয়ে আছে আমেরিকাতে, আমি সরকারি চাকরি করছি, পেনশন পাই, পেনশনের টাকায় এখন আমার প্রত্যেক মাসে 50,000 টাকা সুদ আসে। এগুলো আমি এখন সমাজের কাছে, মানুষের কাছে বুক ফুলিয়ে বলি, বলতে আমার একটু ঘৃণাও লাগে না, একটু লজ্জাও হয় না। আমার হারামের মধ্যে আছি আমি, এই কথাগুলো মানুষের মধ্যে আমি প্রকাশ করতেছি। অথচ মুসলমানের গুণাবলী তো এমন হওয়ার কথা ছিল, ইমানদারের গুণাবলী এমন হওয়ার কথা ছিল, আমি যে সুদ খাই এটা যেন মানুষ না জানে। কথা কোন ঠিক না? এটা তো গুনাহ, এটা তো বড় পাপ, এটা তো হারাম, আল্লাহ পাক নিষেধ করছেন। তারপরেও আমি যেহেতু করতেছি, এটা যেন মানুষ না জানে, আমাকে বলবে কি? বুঝেন নাই কথা? আহা, নাই ফিকির নাই, চিন্তা নাই। তো এই চিন্তাগুলো আমাদের কলবের মধ্যে নিয়ে আসতে হবে, এই ভাবনাগুলো আমার মাথায় নিয়ে আসতে হবে। এই যে একটা মাথা আল্লাহ পাক দিছেন, এই মাথার হিসাব কি নেওয়া হবে না? কথা কয় না, নেওয়া হবে না? আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বান্দা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামের সামনে এই হাদিস সম্পর্কে আলোচনা করতেছেন। একজন সাহাবী দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বাবাও নাই, আমার মা নাই, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমার ব্যবসা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, কিচ্ছু নাই। তাহলে আল্লাহ পাক যে বলছে, আপনি যে বলতেছেন যে কিয়ামতের ময়দানে যার যার অবস্থান সম্পর্কে, তার অধীনস্থ মানুষের উপরে তার কি আচরণ ছিল, যার যার প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তো আমার তো বাবা নাই, আমার তো বাবার উপরে কোনো দায়িত্ব নাই, তাহলে আমাকে কি জিজ্ঞাসা করা হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা নাই, মায়ের উপরেও কোনো দায়িত্ব নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাড়ি নাই, যে বাড়ি সম্পর্কে আমার জিজ্ঞাসা করা হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার তো ধন সম্পদ নাই, যে সব ধন সম্পদ ইনকাম সোর্স, এটার উপরে আল্লাহ পাক আমাকে প্রশ্নবিদ্ধ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিচ্ছু নাই, তাহলে আমাকে আল্লাহ পাক কি বিষয়ে জিজ্ঞাসা করবে? সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল নবীজির কাছে এটা। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, শুনো, তোমার যে মাথা আছে, এই মাথা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার যে চোখ আছে, এই চোখ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার যে দুইটা হাত দিছে আল্লাহ পাক, এই দুইটা হাত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার যে কলব দিছে, এই কলব সম্পর্কে তোমার জিজ্ঞাসা করা হবে। তোমার যে দুইটা পা দিছে, এই পা দুইটা সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে কি ছাড় পাওয়া যাবে? কথা বলেন, ছাড় পাওয়ার সুযোগ আছে? নাই। নবীজি বলতেছেন, ও আমার সাহাবী, শুনো, তোমাকে যে আল্লাহ পাক মাথা দিছে, মেধা দিছে, ব্রেন দিছে, এই ব্রেন তুমি কোন কাজে খাটাইছো? এই মেধা শক্তি তুমি কোথায় ক্ষয় করছো? দিন সম্পর্কে, কোরআন বোঝার ক্ষেত্রে, না সুদের টাকা গুনতে, না ঘুষের কোথায় গেলে পরে ঘুষ আসবে, কার কাছে টাকা লাগাইলে 2 টাকা বেশি আসবে, কোথায় ব্যবসা করলে মানুষকে ঠকানো যাবে, কোথায় ব্যবসা করলে মানুষের কাছে মিথ্যা কথা বলা যাবে, কোথায় চাকরি করলে বেশি হারাম পন্থায় টাকা উপার্জন করা যাবে, এই কাজে আমার মাথা ব্যস্ত থাকতো। এই মাথা সম্পর্কে আল্লাহ পাক একদিন কিয়ামতের ময়দানে আমাদের কাছ থেকে প্রশ্নবিদ্ধ করবেন, আমাদের কাছ থেকে হিসাব নিবেন। মাথা তুমি কোথায় খাটাইছো বান্দা?
যে চোখ তোমাকে দেওয়া হয়েছিল এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। আমি আল্লাহ তোমাকে দয়া করে দাক্ষিণা করে আমি তোমাকে এই চোখ দুইটা দিয়েছিলাম বান্দা। এই চোখ এইটা দিয়ে তুমি কি দেখছো? আমি আল্লাহর কোরআন দেখছো? আমি আল্লাহর ঘর মসজিদের দিকে তাকাইছিলা? আমি নবীর ঘর মাদ্রাসার দিকে তাকাইছিলা? না তুমি এই চোখ দিয়ে শুধু যত বেহায়াপনা আছে, যত আবুল সরকারের বাউল ফাউল গান আছে এগুলা দেখছো? কি দেখছো? এগুলা সব হিসাব আল্লাহ পাক ওই দিন পরিপূর্ণভাবে বান্দার কাছ থেকে নিয়ে নিবেন। তো নবীজি বলতেছে কথা, বান্দা ও আমার সাহাবী শোনো, তোমার বাবা নাই সমস্যা নাই, তোমার মাও নাই তাও সমস্যা নাই, তোমার যে শরীরের হাত আছে এই হাত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এই হাত দিয়ে তুমি হালাল জিনিস ধরছো না হারাম জিনিস ধরছো? এই জবান দিয়ে মুখ দিয়ে তুমি সত্য কথা বলছো না মিথ্যা বলছো? এটার জবাব আল্লাহ পাক নিবেন, এটার হিসাব নিবেন। এই মুখ দিয়ে তুমি কি খানা খাইতেছো, হারাম খাবার না হালাল খাবার, এটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে হিসাব নিবেন। এই পা দিয়ে তুমি হালাল রাস্তায় চলছো না হারাম পন্থায় চলছো, এটা তোমার কাছ থেকে আল্লাহ পাক হিসাব নিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি অল্প বিন্দু থেকে বিন্দু কোন বান্দা ভালো কাজ করে এটার যেমন আল্লাহ পাক প্রতিদান দিয়ে দিবেন, তেমনি বিন্দু থেকে বিন্দু যদি কোনো মানুষ খারাপ কাজ করে থাকে এটারও প্রাপ্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে দিয়ে দিবে। বুঝাইতে পারছি কথা? এজন্য যে কথা বলতেছিলাম যে আমরা আল্লাহ পাকের হিসাবের বাহিরে কেউ নাই। দুনিয়ার একটা ক্ষণস্থায়ী জিন্দেগি আল্লাহ পাক দিয়ে দিবেন, আজাল ও মুসাম্মা, নির্ধারিত একটা সময়। এই যে আজকে আছি কালকেই নাই, ঠিক না? কথা বলেন ঠিক না? আজকে আছি কালকেই নাই, 1 মিনিট আগে আছি 1 মিনিট পরেই নাই, 1 সেকেন্ড আগে আছি 1 সেকেন্ড পরেই, কথা কয় না, 1 সেকেন্ড পরেই নাই। নিঃশ্বাসের কোনো কি আছে? ভরসা আছে? আল্লাহ পাক যখনই ডাক দিবে তখনই যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক যখন ডাক দিবে তখনই নিজেকে মৃত্যুর জন্য, মৃত্যুর পেয়ালা পানের জন্য প্রস্তুত রাখতে হবে। আর আজকে তো আমরা প্রস্তুতি গ্রহণ করি কোথায়? বাড়ি করব, গাড়ি করব, অট্টালিকা করব, ধন সম্পদ করব, সুদে টাকা লাগাবো। আজকে আমার 5,000 টাকা সুদের টাকা পড়ছে মাঠে, বিকাল বেলায় ও আমাকে 5,200 টাকা দিবে। এই হিসাবটা আমি খুব করতে পারি, কিন্তু আজকে 1 ঘন্টা আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, 1 ঘন্টা পরে আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন আল্লাহ পাক ধাও ধাও করে জ্বালায় দিবে। এই আগুনের হিসাব কখনো নিজের সাথে নিজে কোনোদিন করি না। কথা বলেন, করি? এটা করি না। এই জন্য ভাই বাবা, যত কল্যাণ আমরা চাই, যত দুনিয়ার সার্থকতা চাই, দুনিয়ার যত চাকচিক্যতা দেখি, কিচ্ছু কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। কাজে আসবে একটা ফসল। কথা বলেন কয়টা? কথা কয় না, কয়টা? একটা ফসল। সেই ফসলটা কি? এই ফসল বোঝানোর জন্যই আমি এতগুলা কথা আপনাদের সামনে বললাম। আল্লাহ পাকের এই আয়াত যে আমি তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে তোমরা এত বড় একটা জামাত আছে, এই এত বড় জামাত থেকে একটা ছোট্ট জামাত তোমরা তৈরি করে দাও, যেই ছোট্ট জামাতটা দ্বীনের তালিম তামাদ্দুন শিখবে। তালিম ও কি করবে? তামাদ্দুন শিখবে। দ্বীনের শিক্ষা তারা কি করবে? অর্জন করবে। দ্বীনের শিক্ষায় তারা শিক্ষিত হবে এবং কি তোমাদেরকে পরপারে নাজাতের ফায়সালা হিসাবে আল্লাহর কাছে আরজি করবে। বলি সুবহানাল্লাহ। এরকম একটা বাহিনী তোমরা তৈরি করে যাও। এই বাহিনী আমরা কি তৈরি করতে পারবো ইনশাআল্লাহ? কথা বলেন, তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ? দ্বীনের এই বাহিনীর বড় দাম। এই বাহিনীর বড় দাম। কত দাম? এই বাহিনীর সাথে সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সাথে। এই বাহিনীর সাথে সম্পর্ক থাকবে আল্লাহর রাসূলের সাথে। এই বাহিনীর সাথে সম্পর্ক থাকবে মদিনার সাথে। এই বাহিনীর সাথে সম্পর্ক থাকবে কোরআনের সাথে। এই বাহিনীর সাথে সম্পর্ক থাকবে সুন্নাহর সাথে। এই বাহিনীর সাথে সম্পর্ক থাকবে আখিরাতের সাথে। কাদের সাথে? কথা বলেন, আখিরাতের সাথে। আমি তো নিজে আখিরাতওয়ালা হইতে পারি নাই, অন্তত আমার সন্তানকে আখিরাতওয়ালা বানাইতে পারবো কিনা? কথা বলেন, এটা আমার জন্য জরুরি না? কথা বলেন, জরুরি না? কতটুকু জরুরি? চলেন একটা ঘটনা শোনাই, বাস্তব ঘটনা, যেটা বাংলাদেশে হয়ে গেছে করোনার সময়। কিসের সময়? করোনা মহামারী হয়েছে না? এই এলাকায় হয় নাই মনে হয়, কথা কন না কেন?
মনে নাই? আচ্ছা, আবার যদি দেয় তখন মনে হবে। এই যে গত জুমাতে একটু লাড়াচাড়া খাওয়াইছে না মাত্র, খাওয়াইছে কিনা? ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ পাক বলতেছে, বান্দা কোন দান্দায় বসে রইছো, আমি আল্লাহরে ভুলে যাবা আর আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিব? এত সহজ না, এত কিনা সহজ না। এই যে নে একটু দিয়ে দিলাম। কত সেন্টিমিটার ভূমিকম্প হইলো যে গত জমায়? 5.7। এটাতেই বান্দার দৌড়দৌড়ি লেগে গেছিল। কথা কন ঠিক না? দৌড়দৌড়ি লাগছে না? আমরা দৌড়াই নাই, আমাদের মতো বহু বান্দা দৌড়াইছে। কথা কয় না? আমরা দৌড়াই নাই, এটাও আল্লাহ পাকের দয়া। এটা কি? আল্লাহ পাকের দয়া। এই ভূমিকম্পটা যদি সকাল দিনের বেলায় না হয়ে রাইতে হইতো, রাত্রিবেলায় যদি হইতো, যত মানুষ দৌড়ায় বাঁচতে পারছে তত মানুষ দৌড়ায় বাঁচতে পারতো? কথা বলেন, পারতো? পারতো না। প্রতিনিয়তই ভূমিকম্প হচ্ছে। কালকেও হয়েছে ভূমিকম্প। এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের হাতের কামাই, এগুলা আমাদের হাতের ফসল। আমরা যে গাছ লাগাইছি এই গাছ থেকে শুধু এখন আমরা ফল ভোগ করব। ফল কি করব? ভোগ করব। যদি ফলটা এমন হইতো, গাছটা যদি এমন লাগাইতাম যে এই গাছটা ভালো, ফলটাও কি ভালো। গাছ লাগাইছি ভূমিকম্পের, ফল কি আল্লাহ পাক আম খাওয়াবো? ফল কি আম খাওয়াবো? এজন্যই ভূমিকম্পের গাছ লাগাইছি, ভূমিকম্পই তো হবে। এজন্য এরপর থেকে আল্লাহ পাক যেহেতু বাঁচায় দিছে, আজকে থেকেই জীবন শুধরানোর একটা পরিকল্পনা নিতে পারি না ইনশাআল্লাহ? কথা বলেন, পারি কিনা? আল্লাহ দ্বীনের তালিমের কত শিক্ষা। এই যে মাদ্রাসা দেখতেছেন, মাদ্রাসার জীর্ণ শীর্ণ একটা ঘর, বারান্দার ছাদই নাই। বারান্দার কি নাই? ছাদ নাই। যারা পড়ে ফ্লোরের মধ্যে, ঠান্ডার মধ্যে বসে পড়ে। এই পড়ার কত দাম জানেন? এই পড়ার কত দাম জানেন? এই বাহিনীর বিষয়ে কথা বলার কেন কথা বলতেছি? এই বিষয়বস্তু আজকে নির্ধারণ করার কি কারণ? আমরা যেন বাঁচতে পারি, আমরা যেন কি করতে পারি? বাঁচতে পারি। এই বাহিনী যদি আজকে না তৈরি করতে পারি, সামনের ভবিষ্যৎ ভূমিকম্প না, আমি যে আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে পারি নাই, এটার আফসোসে নিজের কলমের মধ্যে যে ভূমিকম্পটা হবে, আল্লাহর এই ভূমিকম্প থেকে আজকে আমি আপনারা বাঁচতে পারছি। কিন্তু শিক্ষা, দ্বীনি শিক্ষা সন্তানকে না দেওয়ার যে ভূমিকম্প হবে, এই কাঁপুনি থেকে আল্লাহ পাক ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, বাঁচাইতেই পারবে না কেউ। অজ্ঞান হয়ে যাব। তার একটা জ্বলজ্বন্ত একটা প্রমাণ দেখাই। করোনার সময় একজন সন্তান, একটা রত্নগর্ভা মা কাকে বলা হয়? 3টা সন্তান একজন মার উদর থেকে হয়েছে। কয়টা সন্তান? কথা কয় না, কয়টা? 3টা। একটা হলো বিসিএস ফার্স্ট ক্লাস অফিসার, একটা ডাক্তারের এফআরসিএস করা ডাক্তার। এটা কি মূল্যায়ন কম না বেশি? এফআরসিএস করা ডাক্তারের মূল্যায়ন কম না বেশি? বেশি। আরেকটা পুলিশের আইজি। পুলিশের কি? আইজি আছে, আইজি আছে পুলিশে। তাহলে 3টা সন্তান সুসন্তান না কুসন্তান? কথা কয় না। ইসলামী দুনিয়ার কালচার হিসাবে সুসন্তান না? অনেক শিক্ষায় শিক্ষিত সন্তান, ঠিক না? এই ডাক্তার সন্তান তার নিজের একটা অনুভূতি প্রকাশ করছে। কি প্রকাশ করছে? সন্তান বলতেছে যে আমি যখন আমার বাবার জানাজায় দাঁড়াইলাম, এটা একটা কলাম আসছিল একটা পত্রিকাতে। তো পত্রিকাতে ওই কলামটা পড়ছি, পড়ার পরে বুঝতে পারছি যে আসলে মানুষের কলবের মধ্যেও কি আছে? দ্বীনের তাকাজা আছে। কিন্তু কোনো না কোনো পরিবেশের কারণে মানুষ সেই তাকাজা পুরা করতে পারে না। তো ডাক্তার সন্তান বলতেছে আমার বাবার জানাজায় আমি যখন দাঁড়ানোর পরে সকল মানুষ, আমার আত্মীয় স্বজন, এত বড় বড় দায়িত্ব কর্মকর্তা, আমার ভাই, আমি এবং আমার ছোট ভাইয়েরা সবাই আমার বাবার জানাজায় দাঁড়ায় গেছি। ইমাম সাহেব নামাজের আগে নিয়ত বলে দেয় না? কথা কয় না? নিয়ত বলে কিনা? জানাজা শুরু করার আগে ইমাম সাহেব নিয়ত বলে দিছে। আমি এমন একজন হতভাগা সন্তান যে আমি নিয়ত বাঁধছি, কি বলে নিয়ত বাঁধবো এই শব্দটুকু আমি আজকে বলতে পারতেছি না। কষ্ট লাগে শুনে? কথা বলেন, শুনে কি কষ্ট লাগে? আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, এই শব্দটুকু আমি আজকে
সত্যতার সাথে সিহাতের সাথে বলতে পারতেছি না। আচ্ছা, প্রথম তাকবীর, প্রথম তাকবীর দেওয়ার পরে কোন দোয়া পড়তে হবে আমি তো জানি না। কোন দোয়া পড়তে হবে? সানা পড়তে হবে। সানা জানলে না আমার জবান দিয়ে বের হবে। কথাগণ, সানা জানলে না বের হবে। তৃতীয় তাকবীর, তারপরে কোন দোয়া কিচ্ছু পড়তে পারি না। অবশেষে আমি যখন সালাম ফিরায় ফেলবো, আমি তো দেখতেছি যে আমার বাবা আমার কাছ থেকে চলে যাচ্ছে, অথচ আমি হতভাগ্য সন্তান, আমি বাবার জন্য একটা দোয়া পর্যন্ত করতে পারতেছি না, বলতে পারতেছি না। আমি তো পারি না, বলবো কি? পারলে না বলবে, ঠিক না? এক কথা বলেন, পারলে না বলবে, না পারলে কি বলা যায়? বলা যায় না। পরিশেষে আমি আমার বাবার লাশ কাঁধে নিয়ে যখন কবরস্থান পর্যন্ত গেছি, যাওয়ার পরে বাবাকে খাটিয়া থেকে কবরে নামাইছি, আমার তখন কি কাজ এটা আমি জানি না। বুকে হাত রেখে কোন দোয়া পড়তে হয় এটা আমি জানি না। কি বলে বাবার কবরে 3 মুষ্টি মাটি দিব এটাও আমি জানি না। আমার মতো হতভাগ্য সন্তান, যতই আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, এই সময় উপযোগী মাসআলা দোয়া কালাম যদি আমি না জানি, তাহলে আমার বাবাকেও এতিমের মতোই আমার কাছ থেকে নিয়ে যাবে। আমি সন্তান হিসাবে বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের কোনো দোয়াই করতে পারবো না। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? এখন আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের অধিকাংশ মানুষ, আমরা যদি এই বিষয়গুলা চিন্তা করি, বিষয়গুলা ফিকির করি, অনেক মানুষ দেখবেন তাদের হার্টের স্পিড বেড়ে যাবে, হার্টবিট কি হয়ে যাবে? বেড়ে যাবে। হায় হায়, এত বছর কি করলাম আমি, এত বছর কি করছি আমি। হার্টবিট যতই বাড়ুক, সামনের জীবনের জন্য এখনো যেহেতু জীবিত আছি, এখনো যেহেতু আল্লাহ পাক বাঁচায় রাখছে, তার মানে সামনের একটা সুযোগ আল্লাহ পাক দিয়ে রাখছে। কথা বলেন ঠিক না? এখনো যেহেতু আল্লাহ পাক বাঁচায় রাখছে, মুক্তির একটা আশা আল্লাহর কাছে আমরা সামনে জীবনের জন্য করতে পারবো। কথা বলেন পারি কিনা? এজন্যই এত কথা বললাম বাবা, যে তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, আপনাদের এই সমাজের মাঝখান থেকে একটা এরকম বাহিনী আপনারা তৈরি করেন, যে বাহিনীগুলো সমাজের এই যত মসজিদ আছে সকল মসজিদে আপনাদের এই মহল্লার সন্তানগুলো ইমামতির মুসল্লায় দাঁড়াবে। যত জানাজা আছে তারা নিজ দায়িত্বে যায় জানাজায় উপস্থিত হবে। যত মানুষ ইন্তেকাল করবে প্রত্যেক মানুষকে নিজ হাতে তারা কবরস্থ করবে। যত মানুষের কবরস্থান আছে, কবরস্থান দেখলেই অন্তর থেকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এটা অটোমেটিক বের হয়ে আসবে। আল্লাহর কাছে মুনাজাতে দাঁড়াইলে যখনই তাদের চোখ দ্বারা পানি বের হয়, আহা আমার চাচা ইন্তেকাল করছে, আমার বাবা ইন্তেকাল করছে, আমার দাদা ইন্তেকাল করছে, প্রতিবেশী একটা দাদা ছিল আমাকে খুব মহব্বত করতো, আহা আল্লাহ আমার দাদা আজকে নাই, আল্লাহ আমাকে সেই মাদ্রাসায় নেওয়ার জন্য, আমাকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য, মাদ্রাসার পিছনে আমার পিছনে তাদের অনেক ত্যাগ ছিল, অনেক তিতিক্ষা ছিল, আল্লাহ এই ত্যাগের বিনিময়ে তাদের কবরকে আপনি জান্নাতুল ফিরদাউস বানায় দেন। এই দোয়াটা যেন করতে পারে একটা বাহিনী তৈরি করবেন কিনা? কথা কয় না? বাহিনী তৈরি করবেন কিনা ইনশাআল্লাহ? আচ্ছা, বাহিনী তৈরির লাভ কি? বাহিনী তৈরির লাভ কি? এটা কি শুধু আপনার কবরস্থানের পাশে গিয়ে দোয়া করবে এটাই লাভ? না, নবীজি বলতেছে কত ফায়দা শুনবা। একটা সন্তানকে দ্বীনের শিক্ষার উপরে চালায় নেওয়া, একটা সন্তানকে আলেম বানানো, একটা সন্তানকে হাফেজে কোরআন বানানো, এটার কত ফজিলত জানোনি? সূরাতুল ওয়াকিয়া যখন একজন বান্দা সূরাতুল ওয়াকিয়া কখন তিলাওয়াত করে বলেন তো দেখি, সবাই বলেন কখন? জানি না। মাগরিবের নামাজের পরে। কখন? রাগ করতেছেন আপনারা? হুজুর খালি আপনি আমগো ক্রিটিসাইজ করে কথা কন, পারি না দেখে এমন করতেছেন। আল্লাহ, আপনারা ইমামতির মুসল্লায় দাঁড়ান, আমি আপনাদের পিছনে ইক্তিদা করব, এমন একটা সমাজ আমি চাই আপনাদের কাছে। আপনারা ইমামতি করবেন, আম মানুষ, হাফেজ থাকবেন না, আলেম থাকবেন না, কিন্তু কোরআন তিলাওয়াত থাকবে সিহাব, কোরআন তিলাওয়াত থাকবে সঠিক, কোরআন তিলাওয়াত থাকবে শুদ্ধ, মাখরাজ ঠিক থাকবে, মত ঠিক থাকবে, তারপীর ঠিক থাকবে। আপনাদের পিছনে আমি ইমাম সাহেব হয়ে ইক্তিদা করব, কোনো সমস্যা আছে? কথা বলেন আছে? যতদিন পর্যন্ত পারবেন না ততদিন পর্যন্ত আমরা আলগা মুলুবি জিল্লা কয়ে যাবো, নামাজ পড়াই যাবো। বুঝেন নাই? যখন আপনারা পারবেন, আমার মতো মুলুবির আর দরকার নাই আপনাকে।
আপনারাই মসজিদ পরিচালনা করতে পারবেন। এমন একটা সমাজ ব্যবস্থা চাই কিনা আমরা? এমন একটা মহল্লা চাই কিনা আমরা? আল্লাহ, এটার কত লাভ! নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একজন বান্দা যখন সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, একজন মাদ্রাসা তালিবুল ইলম যখন সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, সূরাতুল ওয়াকিয়ার যত ফজিলত আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা ফজিলত হলো, যে বান্দা প্রতিনিয়ত সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে ওই বান্দাকে রিজিকের অভাব থেকে দূরে রাখবেন। বলি সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা মানে আল্লাহর সাথে রিজিকের একটা মুআমালাত করে লওয়া, কথা কয় না? তাহলে যে কোরআন তিলাওয়াত করব, যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব, শুধু কি ওর রিজিকই দিব? কথা কয় না, ওর রিজিক দিব না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন, এটা এই রিজিক দ্বারা উদ্দেশ্য হলো যত আশেপাশে যত মহল্লা আছে, আশেপাশে মাদ্রাসার যত জায়গা আছে, বাড়ি আছে, সকল বাড়ির রিজিক আল্লাহ পাক এই বাচ্চার সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াতের কারণে সকল বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ গায়বী মদদ দ্বারা করে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিনের কত ফজিলত! আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সূরাতুল ইয়াসিনের ফজিলত হলো, কোন বান্দা যখন রাত্রি বেলায় ঘুমানোর পূর্বে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে ঘুমাইতে যায়, কোন সূরা নাম বলেন? সবাই বলেন কোন সূরা? সূরাতুল ইয়াসিন যখন বান্দা তিলাওয়াত করে শুইতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলায় তিলাওয়াতকারীকে এমন ভাবে উঠাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেমন ভাবে একটা সন্তান, নবজাতক ভূমিষ্ঠ সন্তান যেমন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তার কোনো গুনাহ থাকেনি, কথা বলেন কোনো গুনাহ আসেনি। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলায় যখন বান্দা ঘুম থেকে উঠবে, ওই নবজাতক শিশুর মতো তাকে নিষ্পাপ বানায় ঘুম থেকে জাগ্রত করবেন। ফজিলত আছে কি নাই? কথা বলেন ফজিলত আছে কি নাই? এজন্য আমাদের কর্তব্য হলো সূরাতুল ইয়াসিন পাঠ করা শিখা, তিলাওয়াত করা শিখা, সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত শিখা। আমরা শিখতে পারি নাই, অন্তত একটা বাহিনী এমন বাহিনী বানায় যাব যারা আমাদের জন্য সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে করে আমাদের কবরস্থানের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। করবনি? কথা বলেন করবনি? আমার সন্তান নাই, আমার নাতি আছে, নাতিকে মাদ্রাসায় দেই। 3টা সন্তান আছে, 3টা থেকে একটাকে মাদ্রাসায় পড়ায় দেই। 3টা নাতি আছে, একটা নাতিকে মাদ্রাসায় পড়াই, আর 2টাকে আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাই, একটাকে আলেম বানাই, আর বাকি 2টাকে, একটাকে ইঞ্জিনিয়ার বানাই আর একটাকে ডাক্তার বানাই। কোনো সমস্যা নাই? ক্ষতি আছে? কথা বলেন ক্ষতি আছে? এক বাবার যদি 3টা সন্তান থাকে বর্তমান সময়ের মধ্যে, যেমন মনে করেন আওয়ামী লীগ করছে একটা, আর একটা বিএনপি করছে, একটা জামাত করছে, 3টা করছে, 3 সন্তান 3টা করছে, বুঝেন নাই? আপনি তো তার বাবা, জামাতেরও বাপ, বিএনপিরও বাপ, আওয়ামী লীগেরও বাপ, বুঝেন নাই কথা? তাহলে আপনি যদি অ্যাটাক করে, আওয়ামী লীগ তো বর্তমান পরিস্থিতি ভালো না, নাই, বুঝেন নাই? যে দাঁড়াবো কোনটায়? বিএনপি দাঁড়াবো। যে এলাকাতে জামাতের উপদ্রব বেশি আছে, বিএনপি না থাকলে জামাত যে দাঁড়াবো। আমার বাবার মারকে, আমি জামাত করি না। লাভ আছে না ক্ষতি আছে? কথা বলেন লাভ না ক্ষতি? পোলা 3টারে যদি একটা ডাক্তার বানান সমস্যা নাই, আরেকটা ইঞ্জিনিয়ার বানাবেন সমস্যা নাই, আরেকটা আলেম বানান তাও সমস্যা নাই, কিন্তু না বানাইলে কি আছে? সমস্যা আছে। না বানাইলে সমস্যা আছে। ওই যে 3 পোলার যদি 3টাই বিএনপি করতো, ওটা ধরে মারতো যে আওয়ামী লীগ করছস, তোর পোলা 3টাই আওয়ামী লীগ করছে, এই জন্য তোর মারতেছি, বুঝেন নাই? 3টাই করতো, তাহলে কি আছে? বাপের হেফাজত করার লোক আছে কিনা? আছে। এরকম হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা, নিরবিচ্ছিন্ন কয়েকটা কথা আপনাদের সামনে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাগ করছেন আপনারা? আজকে রাগ করছেন না? রাগ করছেন?